কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজ হচ্ছে 13ই আগস্ট 2026, বিকেলবেলা। আকাশটা দেখো কি অন্ধকার। আর এটা কদিন ধরেই চলছে, বেশ বৃষ্টি পড়ছে। আমি 12ই আগস্টেও তোমাদেরকে দেখালাম কীরকম বৃষ্টি মাথায় নিয়ে আমি বেরিয়েছিলাম। তো যাই হোক, 13 তারিখ আজকে, পরের দিন, সেদিনও দেখো বৃষ্টি হচ্ছে। তো বিকেলবেলায় একটু ফল খাওয়ার দরকার আছে। তো ফলটা খাওয়া খুবই উপকারী। তো আমি সকালবেলা যদি টাইম না পাই, আমি দুপুরবেলায় বা বিকেলবেলায় খাই। তো আজকে ভীষণ লেজি লাগছে সব কিছুই। তো ওই জন্য আজকে বিকেলবেলাতেই একটু ফল খেতে বসলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি নাশপাতি আর নিয়েছি আপেল। তো এই লাল লাল আপেল খেতে আমার বেশ ভালো লাগে, সঙ্গে নাশপাতিও নিয়েছি। অনেক দিন ফল খাওয়া হচ্ছে না, একটু গ্যাপ পড়েছিল, তো এখন ওই জন্য খেতে হচ্ছে। তো ফল খাওয়া খুবই উপকারী, আর আমার ফল খেতে বেশ ভালো লাগে। সব রকমেরই ফল খাই, দু একটা ফল বাদ দিয়ে। যাই হোক, তো এই নাশপাতিটা বেশ মিষ্টি রয়েছে। এখন আমি এই নাশপাতি একটু একটু করে কেটে ভালো করে ছাড়িয়ে নিয়ে এবারে এটাকে রেডি করছি খাওয়ার জন্য। এর অনেক উপকারিতা রয়েছে। আর তোমাদের কার কোন ফল ভালো লাগে কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার ব্লগ দেখো সেটাও জানিও। সেখানে কেমন ওয়েদার অবশ্যই জানাতে ভুলো না। চারিদিকে ভালোই বৃষ্টি হচ্ছে। অমাবস্যা গেল, তার মধ্যে সূর্যগ্রহণ হয়ে গেল। যদিও সূর্যগ্রহণটা ভারতবর্ষ থেকে দেখার ছিল না, ছিল স্পেন থেকে দৃশ্যমান। ভালোই হয়েছিল সূর্যগ্রহণ। তো যা নিউজে বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি সেই আর কি। আর এই দেখো, এই নতুন চাকুটা কিন্তু বেশ ধারালো, তাই আমি একটু আস্তে আস্তে কাটছি। এর আগে না, যখন চাকুটা নিয়ে এসেছিলাম বাড়িতে, একটা দুটো সবজি কাটতে গিয়েই আমার আঙুল পুরো ঘ্যাচাং। তো যাই হোক, ওই জন্য আমি খুব সতর্কভাবে কাটছি। আর আপেলটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, ভালোই মিষ্টি হবে। আমি যে ফলওয়ালার থেকে ফল কিনি, তার কিন্তু ফলগুলো বেশ ভালোই সে দেয়। আর যদি কখনো খারাপ বেরোয়, তাহলে যদি বলা হয়, সে কিন্তু আবার ওটাকে ভালো, মানে ফ্রেশ কোনো ভালো ফল সেই জায়গায় দিয়ে দেয়। খুব ভালো ফলওয়ালাটা। তো যাই হোক, এখন আর গরমকাল, সিজন ফল বলতে এই সবই আছে। হ্যাঁ, আর আমের সিজন তো শেষ। যদিও আমার আম খুব একটা প্রিয় নয়, আমার কিন্তু কাঁঠাল খুব প্রিয়। তো কাঁঠাল খেয়েছি এবছর, বেশি খাওয়া হয়নি। ওই দুবার মতন বাবাই এনেছিল কাঁঠাল। তো অর্ঘ্যর আবার কাঁঠাল একদম সহ্য হয় না, মানে সহ্য হয় না মানে ওর গন্ধই ও সহ্য করতে পারে না। তো সেই কারণে আমার শ্বশুরবাড়িতে কাঁঠালটা আসে না। আর প্রচণ্ড মিষ্টি, তো আমার শ্বশুরমশাইয়ের সুগার আছে যেহেতু, তাই জন্য কাঁঠালটা আসে না। তো আমার যখনই খেতে হয় বাবাই নিয়ে আসে, আমি এখানে বসেই কাঁঠাল খাই। তো এই দেখো, আজকে জানলার পাশে বসে গেছি ফল নিয়ে, আর একটু একটু করে ফল খাচ্ছি। আজকে না ভীষণ লেজি লাগছে, কিছুই যেন ভালো লাগছে না। টানা বৃষ্টি হলে কেমন যেন একটা লেজি লাগে। তো যাই হোক, ফল খাওয়ার খানিকক্ষণ বাদেই আবার এই যে ব্ল্যাক কফি নিলাম। ব্ল্যাক কফি তো আমাকে খেতেই হবে, কি শীত হোক, বর্ষা হোক, গ্রীষ্ম হোক, যে কোনো ঋতু হোক ভাই, ব্ল্যাক কফি না হলে চলে না আমার। তো এটা আমার একটা এনার্জি ড্রিঙ্ক বলতে পারো। তো যাই হোক, আমি ব্ল্যাক কফি একটা খাবই। আর চিনি তো একদম দিই না। তো বিনা চিনিতে একটু কড়া করে ব্ল্যাক কফি হবে, তবেই না ভালো লাগবে। তো যাই হোক, আজকে কিন্তু কারেন্ট খুব জ্বালাচ্ছিল। সকাল থেকেই বারবার পাওয়ার কাট হচ্ছে, তাই ভালো করে দেখলাম যে সব ঠিকঠাক আছে কি না। কারণ আকাশে, যদি বলে না, আকাশে মেঘ দেখলেই মানে যা হয় আর কি, চারিদিকেই এখন বৃষ্টি বৃষ্টি হোক বা না হোক, পাওয়ার কাটটা আগেই হয়ে যাবে। এটা সব জায়গায় হচ্ছে, এখানে বলে না। আমি তো এখন হাওড়ায় আছি, কলকাতাতেও এখন সেম প্রবলেম। তো ব্ল্যাক কফির সাথে আমি তো ডার্ক চকলেট খেলাম, আর সন্ধেবেলায় সবার জন্য চা করলাম। আমি, মেয়ে, বাবাই তিনজনই এই চাটা খাই সন্ধেবেলায়। আমার আদা দেওয়া চা খেতে ভীষণ ভালো লাগে। আমি যদি চা খাই তো আদা দিয়েই এরকম চা খাবো, নাহলে চা খাবো না। তো সন্ধেবেলাতে এরকম চা আমি বানিয়ে নিলাম। আর জাস্ট গন্ধটা যখন বেরোয় না আদার, এত সুন্দর ঝাঁঝটা লাগে, ভীষণ ভালো লাগে। আর খুব এটা উপকারী। তোমরাও যদি আদার চা খাও তাহলে খুবই ভালো করো। আর আমি তো একদম চিনি বা সুগার ফ্রি কিচ্ছু নিই না। তো এই যে আমার
চা রেডি, মেয়ে বাবাইকে দিয়ে দিয়েছি, এটা আমার কাপ। এই 1 কাপ চা খাচ্ছি, সঙ্গে একটু লেজ খাচ্ছি, অনেকদিন লেজ খাইনি, আর একটু গোপাল ভাঁড় দেখছি। আমার না মানে যতই বয়সটা বাড়ুক আমি সেই ছোটবেলাতেই ফিরে যেতে চাই, মন হয় সবসময় কার্টুনগুলোই দেখি। যাই হোক, আমিও নিজে কার্টুনগিরি করি, সেই জন্যই হয়তো কার্টুন ভালো লাগে, জানি না। তো কার কার প্রিয় গোপাল ভাঁড় জানাবে আমাকে। আর এই যে আমি আজকে ডিনারে কি খাচ্ছি বলো তো, খাবার থেকেও আমাকে আগে রেডি করতে হবে, সেটা আগে বানাচ্ছি। দেখো আমি আজকে চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি, ব্রেডগুলোকে টোস্ট করে নিয়েছি, মেয়োনিজ দিয়ে দিয়েছি, তারপর চিজ দিয়েছি। চিজ এখানে আমি 2টো দিয়েছি, কারণ ভীষণ বড় ব্রেড এটা, এটা অ্যাকচুয়ালি স্যান্ডউইচের জন্য একদম পারফেক্ট। তার মধ্যে অরিগানো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি। এবারে চিকেনটা হালকা আমি ফ্রাই করে রেখেছিলাম ফ্রিজে, তো আজকে ওটাকে আবার যখন খাবো তখন ফাইনাল ফ্রাই করে নিচ্ছি, হালকা একটু ওই অলিভ অয়েল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই চিকেন সসেসগুলোকে এরকম ছোটো ছোটো করে পিস করেছি, তাহলে কি হবে স্যান্ডউইচে খেতে বা বানাতে বেশ সুবিধা হবে। এই দেখো, আর অনেকটা আমার বেঁচেও গেছে, সাইডেও রেখে দিই চিকেন সসেস। আর এই যে একটা সাইডের ওপরে আমি চিকেনগুলোকে দিয়েছি, আর একটা স্লাইস দিয়ে আমি এটাকে জাস্ট বন্ধ করে দিলাম। এবারে একটু বাটার লাগিয়ে দেবো 2 পাশটা, মানে এই ব্রেডটা আর নিচের যে ব্রেডটা যার উপর চিকেনটা আছে সেটারও 2 পাশটা আমি ব্রেড দিয়ে এই বাটার দিয়ে দিয়েছি, একটু গরম করে নিয়েছি তাওয়াতে ভালো করে। তো এই যে একদম রেডি আমার চিকেন স্যান্ডউইচ, এত টেস্টি হয়। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক দিন বাদে চিকেন স্যান্ডউইচ খেতে খুব ইচ্ছা করলো, তো আজকে এটা বানিয়ে নিলাম। হেলদিও আছে, ভীষণ টেস্টি। অফ, খেয়ে দেখছি একেবারে ব্যাপক ব্যাপক, আমার এক্সপ্রেশনই বলে দিচ্ছে, আমাকে আর নতুন করে কি বলতে হবে, একদম ইয়াম্মি। আর এই যে চিকেন সসেস যেগুলো এক্সট্রা সেগুলোকে একটু খাচ্ছি, সাইডে রেখেছিলাম। আর এত ঘেমে গেছি, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যেন কমছেই না। আমার মুখের অবস্থা দেখেছো, একদম ঘেমে আমি চান হয়ে গেছি। তবুও মনে হচ্ছে না আগে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আর রাত্রি 10:30 এখন বাজে। তো আমি ওই সেই লেজ আর চা খেয়েছিলাম সন্ধেবেলায়, আর মাঝখানে কিচ্ছু খাইনি। তো ব্যাস, আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।